খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম আল্লাহ ওয়ালাদের চরিত্র। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আসুন শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই। নিয়ত বান্দার আমল থেকে উত্তম, তাহলে কেনই বা আমরা ভালো ভালো নিয়ত করব না? নিয়ত যত বেশি হবে ভালো কাজের পূর্বে, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়াই যাবে। আসুন নিয়ত করে নিই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের নিমিত্তে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমার উপর 10 বার করে দুরূদ শরীফ পাঠ করলো, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠানে আমরা আল্লাহর নেক বান্দাদের চরিত্র নিয়ে আলোচনা শুনে থাকি। আজকে একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহুল কারীম, সেই বিষয় সম্পর্কে আমরা শুনব। আমাদের সমাজে অনেক মানুষ এমন থাকে যাদেরকে এটা বলতে শোনা যায় যে আমি ইবাদত তো করি, কিন্তু ইবাদতের মধ্যে স্বাদ পাই না। আমি নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মধ্যে আমার মনই বসে না। আমি দিনের পর দিন রমজানে তো রোজা রাখি, কিন্তু সেই রোজা আমাকে গুনাহ থেকে বাঁচাতেই পারে না। সেই রোজা আমার অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকই করে না। এমন অনেকে রয়েছে। আচ্ছা, অনেকে আবার এটাও বলে যে আমি তো ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে আমি স্থায়িত্ব হই না, ইস্তেকামত পাই না। অনেকে রুহানি চিকিৎসা নেয়, অনেকে দোয়া চায়, অনেকে এই সমস্যার সমাধান করে। মনে রাখবেন, ইবাদতের ক্ষেত্রে 3টা জিনিসকে খুবই গুরুত্ব দিতে হবে। ইবাদতের মধ্যে ইস্তেকামত পাওয়ার জন্য, স্থায়িত্ব হওয়ার জন্য 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর অনেকগুলো দিক রয়েছে, আমি 3টা জিনিস আরজ করছি। প্রথমত নিয়ত। আমি ইবাদত করছি কি জন্য, কার জন্য, কোন নিয়তে, আমার উদ্দেশ্য কি, আমি কাকে রাজি করাবো, কার ইবাদত করছি, কার সামনে দণ্ডায়মান হচ্ছি, কে আমাকে দেখছেন, আমার নিয়ত পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত সহবত, সঙ্গ। আমি ইবাদতে ইস্তেকামত পাচ্ছি না, চিন্তা করা প্রয়োজন। আমি যাদের সাথে আমার বন্ধুত্ব, যারা আমার বন্ধু, যাদের সাথে আমার সম্পর্ক রয়েছে, তাদের চরিত্র কেমন, তারা কতটুকু নেককার, তারা আল্লাহর দ্বীনের প্রতি কতটুকু গুরুত্ব দেয়। যদি সেটা চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আমার ইবাদতে আমি ইস্তেকামত কেন পাচ্ছি না। প্রথমত নিয়ত, দ্বিতীয়ত সহবত, সঙ্গ, তৃতীয়ত হচ্ছে আমি কি খাচ্ছি। আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, আমি কারো হক খাচ্ছি নাকি নিজের হক খাচ্ছি, আমার খাওয়ার মধ্যে কতটুকু পরিমাণ সুদ রয়েছে, কতটুকু পরিমাণ ঘুষ রয়েছে, কতটুকু পরিমাণ নাজাইজভাবে উপার্জন রয়েছে, সেটাও চিন্তা করতে হবে। এই 3টা জিনিস ইবাদতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইবাদতের স্থায়িত্বের ক্ষেত্রে এই 3টা জিনিসকে অবশ্যই 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 গুরুত্ব দিতে হবে। যদি আমি আপনি না দেই, তাহলে দেখা যাবে আজকে নামাজ পড়লাম, কালকে কাজা হয়ে যাবে, আজকে রোজা রাখলাম, কালকে রাখতে পারবো না, এই বছর হজ করলাম, পরবর্তীতে করতে পারবো না, এখন মাদানী চ্যানেল দেখলাম, কিছুক্ষণ আবার গানই শুনলাম, স্থায়িত্ব পাবো না, ইস্তেকামত পাবো না। ইস্তেকামতের জন্য এই 3টা জিনিসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে আমরা হয়তো ইবাদতের সেই স্বাদ পাবো না। আজকের বিষয় কি? জি হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে সেটা, এই 3টা থেকে একটা। 3টাই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমরা একটা নিয়েছি, পরবর্তী অনুষ্ঠানে বাকি 2টা সম্পর্কে শুনবো ইনশাআল্লাহুল কারীম। যে এই একটা হচ্ছে সেটা কি, আমি কি খাচ্ছি। আল্লাহ ওয়ালারা বেচা কেনার ব্যাপারে কতটুকু সতর্ক ছিলেন, আজকে আমরা সেটাই শুনবো, আর সেটাই হচ্ছে আমাদের বিষয়। সুবহানাল্লাহ, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা
যার নাম আমরা প্রায় শুনে থাকি, ওনার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। তার ব্যাপারে বর্ণিত রয়েছে যে তিনি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের বড় একটি অংশ সফরে কাটিয়েছেন। তিনি বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে অর্থাৎ মসজিদে আকসায় রাত কাটালাম। আমি দেখলাম রাতের কোনো প্রহরে সেখানে দুজন ফেরেশতা এলো। তাদের মধ্যে এক ফেরেশতা অপরজনকে বলল, এই মানুষটিকে? অপরজন বলল, ইনি ইব্রাহিম বিন আদহাম। প্রথম ফেরেশতা বলল, সেই ইব্রাহিম বিন আদহাম, তাকে তো এখন তার মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরেক ফেরেশতা বলল, তাকে তার মর্যাদা থেকে কেন সরিয়ে দেওয়া হয়েছে? অপর ফেরেশতা উত্তর দিল যে তিনি বসরায় ছিলেন, আর সেখানে তিনি একজন খেজুর বিক্রেতা থেকে তিনি খেজুর ক্রয় করলেন। যখন তিনি খেজুর ক্রয় করে ফিরে আসছিলেন, তখন দেখতে পেলেন ওই দোকানের সামনে একটি খেজুর পড়ে রয়েছে। তিনি চিন্তা করলেন যেটা হয়তো আমার থলে থেকে পড়ে গিয়েছে, সেটা তিনি নিজের থলেতে ঢুকিয়ে নিলেন। কিন্তু বাস্তবিক অর্থে সেটা তার ছিল না, সেটা ছিল সেই দোকানদারের। সেই জন্য আল্লাহ তাআলা তাকে তার মর্যাদা থেকে কী করে দিয়েছে? সরিয়ে দিয়েছে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি এই কথা যখন শুনতে পেলেন, তিনি সাথে সাথে বসরায় চলে গেলেন। গিয়ে সেই খেজুর বিক্রেতা থেকে মাফও চাইলেন, তার খেজুর তাকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর তিনি যখন আবার মসজিদে আকসায় এলেন, তখন একজন ফিরিস্তা অপর ফিরিস্তাকে বলছে যে দেখো দেখো, ইনি হচ্ছে সেই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, যিনাকে কিছুক্ষণ পূর্বে একটি খেজুরের কারণে তার মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি যখন খেজুর বিক্রেতাকে তার খেজুর ফিরিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা আবার তাকে তার মর্যাদা ফিরিয়ে দিয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটি খেজুরের কারণে একজন আল্লাহর নেক বান্দাকে তার মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তিনি হারাম খান না, এটা তার ভুলবশত হয়ে গিয়েছে, চিন্তাগ্রস্ত, অর্থাৎ তিনি চিন্তা এটা করেছেন যে এটা হয়তো আমার, কিন্তু ভুলবশত হয়ে গিয়েছে। তো এটা থেকে আমাদের শিক্ষার বিষয়, আজকে আমরা যখন ক্রয় বিক্রয়ে যখন আমাদের সময় আসে, আমরা অনেকে বাজারে যাই, আমাদের অবস্থা কি হয়? উদাহরণস্বরূপ তরকারি কিনছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, এটা ওটা। এখন আমরা কি করি? ওই বেচারা বিক্রেতা, দোকানদার বেচারা মাপ দিচ্ছে পাল্লাতে, এখন আমি তার এখান থেকে একটা টমেটো নিজের ব্যাগে ঢুকে নিলাম, তার ওখান থেকে একটা ধনিয়া নিয়ে নিলাম, একটা কাঁচামরিচ নিয়ে নিলাম। প্রশ্ন হচ্ছে, আমি যে একটি কাঁচামরিচ নিলাম, ওটা কার হক? আমার না, এটা আমার না, এটা দোকানদারের। আমি যে এক মুষ্টি ধনিয়া নিলাম, ওটা কার ধনিয়া নিলাম? আমি যে এক মুঠো চাল নিয়ে নিলাম, একটাই নিলাম, কার নিলাম? এটা তো আমার না, এটা তো আমার না, এটা তো দোকানদারের। এখন আমি যে নিয়ে নিলাম, ওটা কি হালাল হচ্ছে? আমি যে উদাহরণস্বরূপ ঝালমুড়িওয়ালা এখন পাওয়া যায়, এটা দেখা যায়, ঝালমুড়িওয়ালা, চানাচুরওয়ালা। এখন কি হয়? বললো, ভাইজান 10 টাকা ঝালমুড়ি দেন। বেচারা ঝালমুড়ি বানাচ্ছে, এখন তার মুড়ির বস্তা থেকে আমি এক মুষ্টি মুড়ি নিয়ে নিলাম, নিয়ে খাচ্ছি। কার হক খেলাম আমি? বান্দা থেকে আমি 10 টাকা ঝালমুড়ি কিনছি, এখন তার থেকে যে এক্সট্রা মুড়ি নিয়ে নিলাম, সেটা কার হক? এই চিন্তা কখনো করেছি? একটা বাদামি খেয়ে নিলাম, একটা চানাচুরি খেলাম, একটা মুড়ি খেলাম, ওটা আমি কার হক খেলাম? ভাই, চিন্তা করা প্রয়োজন। আমার আপনার চিন্তা হয় না? চলছে তো চলছে একদম, কি বলবো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এগুলো থেকে ফিরে আসতে হবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কিয়ামতের দিন এটার জন্য আমাকে আপনাকে যদি পাকড়াও করা হয়, আমি আপনি কি জবাব দেব? আমাকে আপনাকে যদি বাধা দেওয়া হয়, আমার আপনার যদি আমল নামা সেদিন প্রকাশ হয়ে যায় যে এই বান্দা অপরকে জুলুম করে তার থেকে হক নষ্ট করেছে, সেই বান্দা তার থেকে একটা আপেলই নিয়ে নিয়েছে, একটা মরিচই নিয়ে নিয়েছে, সে তো দাঁড়িয়ে যাবে। তাকে সেই ময়দানে মরিচ দিলে হবে না, তাকে নেকি দিতে হবে। হ্যাঁ, দুনিয়া থেকে আমি কারো থেকে একটা মরিচ নিলাম, তার হক। কিয়ামতের ময়দানে তো মরিচ দিতে পারবো না, কি দিতে হবে? নেকি দিয়ে দিতে হবে। সেজন্য আমাদেরকে যখনই আমরা বাজারে যাব, তখন অবশ্যই 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 এই বিষয়ের প্রতি আমরা মনোযোগ রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। শুনছিলাম আল্লাহওয়ালাদের বেচাকেনার সতর্কতা। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ তাবি বুজুর্গ হজরতে ওয়াহাব বিন মুনাব্বির রহমতুল্লাহ আলাইহি বলেন যে, বনি ইসরায়েলের এক লোক তার পূর্ববর্তী সকল গুনাহ থেকে তাওবা করল। 70 বছর পর্যন্ত এমনভাবে ইবাদত করতে রইল যে দিনে রোজা রাখত, আর রাতে জেগে তিনি রাত জেগে ইবাদত করতেন। কোনো উন্নত মানের খাবার খেতেন না, কোনো ছায়ার নিচে আরাম করতেন না,
যখন ওই ইবাদত গুজারের ইন্তেকাল হয়ে গেল, তখন কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কীরকম আচরণ করেছে? তখন উত্তর দিলেন, আল্লাহ পাক আমার হিসাব নিলেন, আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলেন, কিন্তু আমি একজন ব্যক্তির দুনিয়াতে তার অনুমতি ছাড়া তার একটি কাঠের টুকরো নিয়ে দাঁত পরিষ্কার করেছিলাম, দাঁত খিলাল করেছিলাম, তা ক্ষমা করে নিতে পারিনি। এই কারণে এখনও পর্যন্ত জান্নাতে যাওয়া আমার আটকে রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, এই ঘটনা থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয়। আজকে আমরা যারা মানুষকে না বলে তাদের জিনিসপত্র নিয়ে নেই, বৈশাখ মাস যখন আসে, যখন গাছের মধ্যে আম পাকে, একটা উদাহরণ, এখন একটু বাতাস হলো, আম পড়লো গাছ থেকে, আমি নিয়ে নিলাম। আরে ভাই, কার গাছের আম নিলাম আমি? অনেক সময় আম এমনভাবে ধরেছে বা বড় এমনভাবে ধরেছে, গাছটা একটু মাটির দিকে একটু ঝুঁকে যায়, রাস্তা দিয়ে যাচ্ছি, আমার হাত পৌঁছে গেছে, আমি একটা পেরে নিলাম। আরে ভাই, কার হক নিলাম ওই মিটা? একটা আম, একটা আঙ্গুর, একটা বড়ই, একটা লেবু, যেটাই হোক না কেন, আমি কার হক নিচ্ছি? 70 বছর পর্যন্ত ইবাদত করার পরেও বান্দার হক মাফ করিয়ে না নেওয়ার কারণে সে আটকে গিয়েছে তিনি। আর আজকে তো আমরা শুধুমাত্র একটা কাঠের টুকরোর জন্য আটকে গিয়েছে। 70 বছর ইবাদত গুজারছিলেন, আর আজকে আমাদের ইবাদত তো নাই। আমাদের ইবাদতে যদি পাল্লাতে মাপা হয়, অনেক কম রয়েছে। আর আমাদের অবস্থা হচ্ছে, মানুষের হকের ব্যাপারে আমরা কিঞ্চিত পরিমাণ চিন্তা করি না, যখন যাই পাচ্ছি তা আমরা খেয়ে নিচ্ছি। কারো একটা ক্ষেতের মধ্যে মাছ হলো, এখন আমি জাল দিয়ে মাছ ধরতেছি, বড়শি দিয়ে মাছ ধরছি, রাতের বেলা মাছ শিকার করতেছি। আরে ভাই, কার মাছ নিলাম আমি? ও বেচারা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে গাছ রোপণ করেছে, সেখানে পানি দিয়েছে, সেচ দিয়েছে, পরিশ্রম করার পর সে ফল পেয়েছে, সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি। ও বেচারা দিনের পর দিন কষ্ট করে মাছ চাষ করেছে, এখন আমি আপনার না বলে তার থেকে নিয়ে নিলাম। এই যে হক নষ্ট করলাম, এটা কার হক নষ্ট করলাম আমি? কিয়ামতের ময়দানে কি এটার জবাব দিতে হবে না? কিয়ামতের ময়দানে কি এটার প্রশ্ন করা হবে না? যদি আমাকে আর আপনাকে যদি আটকে নেওয়া হয়, আমাকে আর আপনাকে যদি ধরে ফেলা হয় সেই ময়দানে, যে না আজকে তুমি দাঁড়াও, ধরা হবে যে আজকের এই ময়দানে একটা আম এই বান্দা থেকে তুমি না বলে তার গাছ থেকে নিয়েছো, আজকে জবাব দাও। তার গাছের একটা বড়ই না বলে নিয়েছো, আজকে জবাব দাও। তার পুকুরের একটা পুঁটি মাছ তুমি নিয়েছো না বলে, আজকে জবাব দাও। কি জবাব হবে? রাস্তার ধারে ক্ষেত হলো, মূলা ক্ষেত হলো, কোনো শাকসবজির ক্ষেত হলো, এখন মানুষ যাচ্ছে সেখান থেকে নিয়ে নিল, মানুষ যাচ্ছে সেখান থেকে পাতা নিয়ে নিল। আরে ভাই, চিন্তাই করে না? খুব উদাসীন আজকে আমাদের সমাজে মানুষ, এতটাই উদাসীন, চিন্তাই করে না ইবাদত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ইবাদত কবুল হবে না হারাম খাওয়ার কারণে, আর কিয়ামতের ময়দানে আমি ফেসে যাব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত ওমর বিন সালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, একবার আমি হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হলাম। জিজ্ঞাসা করলাম, হে ইমাম, আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুন, অন্তর কিভাবে নরম হয়? এই প্রশ্ন শুনে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মাথা মুবারককে নত করলেন। কিছুক্ষণ পর মাথা তুলে নিলেন, বললেন, বাবা, হালাল সম্পদ অন্তরকে নরম করে। ওমর বিন সালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আমি প্রশ্নের উত্তর শুনে ফিরে যাচ্ছিলাম, বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার সাক্ষাৎ হলো। তখন ওমর বিন সালি রাহমাতুল্লাহ আলাইহি বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, অন্তর কিভাবে নরম হয়, এটার ওজিফা কি? বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। ওমর বিন সালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে গিয়েছিলাম, তিনি তো আমাকে বললেন যে অন্তর নরম হয় হালাল সম্পদের মাধ্যমে। এই কথা শুনে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আসলে মূল বিষয়টি বলেছেন, অর্থাৎ মূল কথা হলো অন্তর নরম হয় হালাল রিজিকের মাধ্যমে। ওমর বিন সালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, তারপর হযরত আব্দুল ওয়াহাব ওয়াররাক রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হলো। তাকেও আমি একই প্রশ্ন করলাম যে, হুজুর, অন্তর কিভাবে নরম হয়? তখন তিনি বলেন, আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তর নরম হয়। সুবহানাল্লাহ। তখন ওমর বিন সালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গিয়েছিলাম এবং তিনি আমাকে বলেছেন যে অন্তর নরম হয় হালাল সম্পদের মাধ্যমে। তখন হযরতে সাইয়্যিদুনা আব্দুল ওয়াহাব ওয়াররাক রাহমাতুল্লাহ আলাইহি আরজ করলেন, ইমাম আসলে মূল কথাই বলেছে যে প্রকৃতপক্ষে হালাল খাবারই হচ্ছে অন্তরকে নরম করে। তিনজন আল্লাহর ওলি, বিশর হাফি, আব্দুল ওয়াহাব ওয়াররাক রাহমাতুল্লাহ আলাইহি
এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ এবং উমর বিন সালিদ তিনি আল্লাহর ওলি ছিলেন। 4 জন আল্লাহর ওলি একই বিষয়ে একই মত দিয়েছেন, হালাল খাবারের মাধ্যমে অন্তর নরম হয়। জি হ্যাঁ, হালাল খাবারের মাধ্যমে অন্তর নরম হয়। আজকে আমরা এটা অনেক অভিযোগ রয়েছে, আমার অন্তর অনেক পাথর হয়ে গিয়েছে, আমার অন্তর অনেক শক্ত হয়ে গিয়েছে, আমার কান্নাই আসে না, দোয়ার মধ্যে সবাই কান্না করতে করতে একদম পেরেশান, কিন্তু আমার কান্না হয় না। সবাই মানে ইবাদতে এতই মজা, সব রাতে মানুষ ইবাদত করতে করতে একদম সারা রাত কাটিয়ে দেয় আর আমি ঘুমিয়ে থাকি। অন্তর কেন পাথর? আগে দেখি তো আমি কি খাচ্ছি, আগে দেখি তো আমার বেচা কেনায় কতটুকু সতর্কতা রয়েছে। যদি এটা দেখতে পারি, এই সমস্যা থেকে বের হতে পারি, ইনশাআল্লাহুল কারীম অন্তর নরম হয়ে যাবে। আল্লাহ কারীম আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, হযরত সিদ্দিক সাখতি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় কামিল ওলি ছিলেন। তিনি ব্যবসা করতেন। একবার বিক্রি করার জন্য 60 দিনারের স্বর্ণমুদ্রা তিনি বাদাম কিনলেন, 60 দিনারের, এবং নিজের ডায়েরিতে লিখে রাখলেন যে এই বাদাম 63 দিনারে বিক্রি হবে। কিছুদিন পর বাদামের দাম এতটাই বেড়ে গেল যে 60 দিনার দিয়ে কেনা বাদামের দাম 90 দিনার হয়ে গেল। একদিন তার কাছে এক ব্যক্তি এসে জানালো যে সে বাদাম কিনবে। বললেন নাও। লোকটি জিজ্ঞাসা করলো দাম কত? তিনি বললেন 63 দিনার। আচ্ছা, দাম ছিল বর্তমান বাজার মূল্য 90 দিনার। কিন্তু ইমাম সিদ্দিক সাখতি রাহমাতুল্লাহ আলাইহি তার খাতায় রেখেছেন, ডায়েরিতে লিখে রেখেছেন 63 দিনারে বিক্রি করবেন, 3 দিনার লাভ করবেন। ওই ক্রেতাও নেককার ছিল, যে ক্রয় করার জন্য এসেছিল তিনিও নেককার ছিলেন। তিনি বললেন এই বাদামের দাম তো বাজারে 90 দিনার। ইমাম সিদ্দিক সাখতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি নিজের সাথে ওয়াদা করে নিয়েছি এই বাদামে 3 দিনার আমি মুনাফা নেব, সুতরাং আমি বাজারে যত দামই হোক না কেন আমি 60 দিনারে কিনেছি, এখন 63 দিনার আমি বিক্রি করব। এবার ক্রেতা বললেন আমি 90 দিনার দিয়ে কিনব। ইমাম সিদ্দিক সাখতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি 63 দিনারে দিব। ওই ক্রেতা বললেন আমি 90 দিনার, ইমাম সিদ্দিক সাখতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 63 দিনার। এইটার মধ্যে তর্ক চলছে, আর দুজনেই মানে ক্রেতা বলছে 90 দিনার বেশি দিয়ে কিনবো, বিক্রেতা বলছে আমি কম দিয়ে বিক্রি করব। এটা কথা তাদের মিল হয় নাই। ক্রেতা চলে গিয়েছে, বাদামও কেনা হয় নাই, বাদামও বিক্রি হয় নাই। আল্লাহু গানি, আল্লাহ ওয়ালারা বেচা কেনার ব্যাপারে কতটুকু সতর্ক ছিলেন। হায় হায় হায়, আজকে আমরা দেখি আমাদের অবস্থা কি হয়। সকালবেলা উদাহরণস্বরূপ পেঁয়াজের দাম 80 টাকা, দুপুরবেলা 120 টাকা, রাতে সেটা 200 টাকা। চাউলের দাম এখন একটা, কালকে একটা, পরশু একটা, এরপর একটা। মূল কারণ হচ্ছে যে আমরা এটা সতর্কতা না বেচা কেনার ব্যাপারে, খুব গাফিল। বিক্রেতা এটা চিন্তা করে আমি বেশি দাম দিয়ে বিক্রি করলে হবে, ক্রেতা চিন্তা করে আমি কম দামে আনতে পারলে হবে। বিক্রেতা চিন্তা করে 10 টাকা তো 20 টাকা বিক্রি করি না, সমস্যা কি ভাই, 5 টাকা লাভ করলেও তো হয়ে যাচ্ছে, আমি 20 টাকা কেন করছি? আচ্ছা, অনেকে কি করে, দোকানে সামান রয়েছে, জিনিসটা রয়েছে, তারপরে বলে নাই আমার দোকানে, গুদামজাত করছে, মানে জমাচ্ছে যে আগাবে আবার কবে দাম বাড়বে তখন আমি বিক্রি করব। আরে আল্লাহর বান্দা, আল্লাহকে তো ভয় করা দরকার। এই বেচা কেনার সতর্কতা আল্লাহর ওয়ালারা কেমন ছিলেন, নিজেদের মানে কম দামে তারা বিক্রি করবেন এটাকে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছেন, সেজন্য জিনিসই বিক্রি করেন নাই। আমাদের অবস্থা কি হয়? আমরা আরও গুদামজাত করি, আমরা আরও রেখে দিয়ে জমা করে। মনে রাখবেন, যেটাকে আমি গুদামজাত করতেছি আল্লাহ না করুক, একটা পোকা হয়তো আমার পুরো গুদামকে ধ্বংস করে দিবে। হ্যাঁ, ভূমিকম্প আসে না, আসে তো, হয়তো ভূমিকম্পের কারণে জমিনের মধ্যে ধসে যাবে, আগুনে পুড়ে যাবে, পানিতে ভেসে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সমাজে আরও হয় বেচা কেনার ব্যাপারে অনেক গাফিল মানুষ। সেটা কিভাবে? আল্লাহ হেফাজত করুক, মানুষ আজকে কি করে, জাল নোট, ছিঁড়া নোট অনেকে দিয়ে দেয়। আচ্ছা, 1000 টাকার 100টা নোট 1 লক্ষ টাকা। এখন একটা ছিঁড়া নোট, একটা জাল নোট, একটা ফাটা নোট বা একটা বাজে নোট যেটা বাজারে চলবে না, সেটাকে ওই ভান্ডেলের মাঝখানে দিয়ে দিছে। আরে আল্লাহর বান্দা, ব্যবসায়ী দেখেন, আল্লাহ তো দেখে। ক্রেতা বিক্রেতাকে দেয়, বিক্রেতা ক্রেতাকে দেয়। আমি একজনকে দিচ্ছি, এটা ও আরেকজনকে দিচ্ছে। এই যে গুনাহের সিলসিলা জারি হচ্ছে, আমি একজনকে দিলাম, সে আরেকজনকে দিল, সে আরেকজনকে দিল, সে আরেকজনকে দিল, প্রত্যেকে একজন আরেকজনের সাথে প্রতারণা করলো, ধোঁকা করলো। মূল ধোঁকা তো আমার থেকে শুরু হয়েছে। আমি তো কাউকে দিছি না, আমি আমার ভাইকে দিলাম, ভাই তার বন্ধুকে দিছে, ও আরেকজনকে দিছে। এই যে 4 জন পর্যন্ত গিয়েছে, এই জারিয়াটা হয়েছে আমার মাধ্যমে। এই মাধ্যমটা শুরু করেছি আমি। জাল নোট দেওয়া, ছিঁড়া নোট দেওয়া, ফাটা নোট দেওয়া, খারাপ তরকারি দিয়ে দেওয়া, খারাপ চাউল দিয়ে দেওয়া। এখন বাজারে তো দেখা যায় ভালো চাউল, বাড়িতে নিয়ে গিয়ে দেখে এটার মধ্যে পোকা হয়ে গেছে। বাজারে দেখা যাচ্ছে ভালো টমেটো, কিন্তু ওই মাপার সময় ভিতরের দিকে 2 নাম্বার দিয়ে দিচ্ছে। বাজারে তো ভালো, কিন্তু বাড়িতে নেওয়ার পর দেখা যাচ্ছে 2 নাম্বার পণ্য। আরে আল্লাহর বান্দা, চিন্তা করা দরকার।
এই যে বেচা কেনার আমি সতর্ক না, আমি হারাম খাচ্ছি, আল্লাহ না করুক এক লোকমার মধ্যে একটা ভাতের দানায় হারাম চলে আসছে, 1 কেজি চাউলের মধ্যে একটা দানায় চলে এসেছে হারামের, তখন আমার আপনার অবস্থা কি হবে? হালাল ব্যবসায়ী তো কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাবে, শহীদদের সাথে উঠবে তারা, আমার নবীর দয়া পাবে যারা হালাল ইনকাম করে। আজকে আমাদের অবস্থা খুব বাজে হয়ে যায়। আমরা যে ব্যবসা করছি সেটা তো কষ্ট তো হচ্ছে না, আমি ক্রয় করছি ইনকাম করে তো কিছু কিনছি, কষ্ট হচ্ছে, আমি বিক্রি করছি সেটাও আমার কষ্ট তো হচ্ছে না, আমাকে পুঁজি লাগতেছে, দোকান ভাড়া দিতে হচ্ছে, সব তো কষ্ট করলাম। এখন কষ্ট করার পর সেই জিনিসটা যেটা আমি উপার্জন করলাম সেটা যদি হারাম হয়ে যায় তো এটা কিভাবে হবে? সেটা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা কিভাবে হবে? কষ্টে উপার্জিত যে অর্থ সেটাই নষ্ট হয়ে গেল, তো আমার আপনার অবস্থা কি হবে? এই জন্য সতর্ক হওয়া প্রয়োজন। সতর্ক সতর্ক সতর্ক। আমি প্রথমেই বলেছিলাম 3টা জিনিস মনে রাখতে হবে, নিয়ত, সহবত এবং আমি কি খাচ্ছি, আমার পেটে কি যাচ্ছে। এই পেটকে যে আমি হারাম দ্বারা পূর্ণ করলাম, জাহান্নামে তো এটাকে সাপ বিচ্ছু দ্বারা পূর্ণ করে দিবে। হ্যাঁ, জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করে দিবে। আজকে আমাদের চাহিদার শেষ হয় না, প্রতারণা ধোকার অনেক মাধ্যম তৈরি হয়ে যায়, এটা করা ওটা করা এ করা সেই করা, শুধু মানে চলছে। আমাদেরকে বুঝতে হবে এমনটা করা যাবে না। প্রতারণা করে ধোকা করে কতটুকু আমি বিক্রি করব, কতটুকু আমি ক্রয় করব, কতটুকু আমি মানুষকে বোকা বানাবো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, হেফাজত দান করুক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আচ্ছা, সবসময় যে বিক্রেতার দোষ থাকে সেটাও না, অনেক সময় কিছু ক্রেতাদেরও এটা সমস্যা হয়ে যায়। উদাহরণস্বরূপ আমি জানি বাজারে এটার মূল্য 20 টাকা, এখন আমি বেচারা বলছে 22 টাকা, 2 টাকা তো লাভ করতে হবে। এখন আমি কি বললাম ভাই 18 টাকা, প্রথম বলবো 15 টাকা, এরপরে 16 টাকা, এরপর 17 টাকা উঠবে, আমি কিনবই না। আরে আল্লাহর বান্দা রসুলের উম্মত, আমি তো জানি এটার দাম 20 টাকা, 21 টাকা দেবে, 22 টাকা দেবে, সমস্যা তো নাই। এখন আমি চাই এটা কমানোর জন্য, আচ্ছা কমাতে গিয়ে এটা আমি 2 নম্বর পেয়ে যাই, তখন আবার বাড়িতে এসে অভিযোগ করি যে আমাকে ব্যবসায় ঠকাইছে। ও তো ঠকায় নাই, আমি নিজের কারণে নিজে ঠকে গিয়েছি, ওর তো কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি কম দামে ভালো জিনিস কীভাবে আশা করি? ভালো দামে ভালো জিনিস পাওয়া যায়, কম দামে কম জিনিস, খারাপ দামে খারাপ জিনিস। আমি দিচ্ছি সিরানুট, আমি দিলাম 10 টাকা, আমি কি 20 টাকা জিনিস পাবো না? আমি দিছি 100 টাকা, 100 টাকার পণ্য পাবো, 200 টাকার পাবো না? তো আমাকে চিন্তা করতে হবে, ক্রেতাকেও মনোযোগ দিতে হবে, বিক্রেতাকেও দিতে হবে। এমন যেন না হয় বিক্রেতা কিছু কারণে ক্রেতাকে জুলুম করলো, ক্রেতা কোনো কারণে বিক্রেতাকে জুলুম করলো, এমন। আচ্ছা, এখানে আর একটা বিষয় হয় কি, বাকি দেওয়ার যে একটা সিস্টেম, অনেকে কি করে দোকান থেকে বাকি নিতে 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 অনেক টাকা জমিয়ে ফেলে। এখন যখন ওই দোকানদার বেচারা এর থেকে চায় ভাই আমার বাকি দামটা, এখন গরম হয়ে যায়, অনেক সময় মারপিট হয়ে যায়, একজন আরেকজনের মাথা ফাটিয়ে ফেলে। আরে ভাই বেচারার দোকান, এটা ব্যবসা, এটা তো আমার সম্পদ না। আমি বাকি নিতে নিতে 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা পর্যন্ত বাকি করলে ফেললাম। এখন বেচারা ব্যবসা চলছে না, আমার থেকে চাইলো, আমি তার উপর চড়া হয়ে গেলাম, তার উপর রাগ করলাম। এই জন্য অনেক দোকানের মধ্যে দেখা যায়, বাজারের মধ্যে লেখা আছে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। যে দেখলে তো হাসিও পায়, কিন্তু এটা চিন্তার বিষয়, এটা লিখতেছে আমাদের কারণে। কারণ আমরা তো ওই বাকির মানে একটা যে মাধ্যম সেটাকে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কোনো কারণে আমার কাছে টাকা নেই বা আমার জিনিসটা প্রয়োজন, আমার পরিচিত কেউ, তার থেকে নিলাম, পরবর্তীতে আমি টাকাটা দিয়ে দেই। কিন্তু আমরা দেওয়ার ব্যাপারে অনেক গড়িমসি করি। নেওয়ার সময় তো অনেক মার হাবা হাসি মুখে, কিন্তু দেওয়ার সময় মুখ ভার, দিতে মন চায় না, হাত তখন বন্ধ হয়ে যায়। এসব বিষয় মনে রাখতে হবে। সবগুলো হচ্ছে বেচাকেনার সতর্কতা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহিল কারীম আমাদেরকে ব্যাপারে অনেক 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 তাগিদ দিয়েছেন। হালাল উপার্জনের মাদানী ফুল এমন একটা রিসালা রয়েছে মাকতাবাতুল মদিনায়। তো আমি বলবো আমরা সবাই এটাকে নিয়ে নেই মাকতাবাতুল মদিনা থেকে। দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকেও আমরা হালাল উপার্জনের মাদানী ফুল সম্পর্কিত বয়ান দেখতে পাবো, ইউটিউবে গেলেও আমরা শুনতে পাবো। এগুলো ব্যাপারে আমরা সতর্ক হই, না হলে আল্লাহ না করুক একটা আমাদের কথা আছে না, মাথার ঘাম পায়ে ফেলে। হ্যাঁ, এটাই মাথার ঘাম পায়ে ফেলে আমি যেই টাকা উপার্জন করলাম সেই টাকা যদি হারাম হয়ে যায়, সেই টাকার খাবারটা যদি আমার হারাম পেটে যায়, তাহলে আল্লাহ না করুক কিয়ামতের ময়দানে আমি ফেসে যাব, দুনিয়াতে আমার ইবাদত কবুল হবে না। আল্লাহ কারীম আমাদের প্রতি দয়া করুক। আল্লাহ পাক আমাদের জন্য ব্যবসার মাধ্যমকে সহজ করে দিক। সবসময় এই দোয়া করা উচিত, মাওলা আমাকে অল্প সময়ে সহজভাবে হালাল উপার্জন করার তৌফিক দাও। মাওলা আমাকে অল্প শক্তি ব্যয়ে বাস তোমার দিনের জন্য কিছু উপার্জন করে তোমার দিনের পথে ব্যয় করার তৌফিক দাও। সবসময় দোয়া করা উচিত, চেষ্টা করা উচিত, মনোযোগও থাকা প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে আমরা বেচাকেনার সতর্কতা, হালাল হারামের ব্যাপারে যতগুলো দিক আমরা শুনেছি, আল্লাহ কারীম আমাকে, আপনাকে, আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরো একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব।
ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন